আমার কাছে কেমন ছিল বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বর্ণনা দেন হালিমাতুস সাদিয়া বলেন, ছোট্ট শিশু মুহাম্মদ আমার কাছে কেমন ছিল। আমি যখন প্রথম অবস্থায় আমি মুহাম্মদকে নেওয়ার জন্য মদিনার বুকে মক্কার বুকে চলে গেলাম, মক্কা শহরে যখন পৌঁছালাম, পৌঁছাতে আমার অনেক দেরি হয়ে গেল। কারণ হলো আমার যে সকল বাহন ছিল, বাহনগুলো ছিল দুর্বল। উটটা বড় ছিল দুর্বল, অসুস্থ উট, তিনি চলতে পারতেন না। গাধাটাও বড় দুর্বল ছিল, সামানা নিয়ে নড়া তার জন্য কষ্ট হয়ে যাইতেছিল। পথ চলা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। হালিমাতুস সাদিয়া বলেন, সকলের পিছনে পিছনে যখন মক্কা শহরে বুঝলাম, এই মক্কা নগরীতে বসার পরে দেখলাম সকল মানুষগুলো ধনীর দুলালদেরকে নিয়ে নিয়ে চলে যায়। অনেক অর্থ সম্পদ নিয়ে তারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে নিয়ে তারা তার নিজ গন্তব্য স্থলের দিকে তারা চলে যাইতেছিল। আর বলতেছিল, হালিমা আসতে বড় দেরি করেছ, এই জন্য আমরা ভালো ভালো বড় লোক পরিবারের সন্তান পেয়েছি, আমাদেরকে অনেক অঢেল সম্পত্তির মালিক বানায় দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, আমরা এগুলা নিয়ে আমাদের গন্তব্য স্থলে রওনা দিয়ে দিয়েছি। ও হালিমা, হয়তো তোমার কপালে তেমন কোনো ভালো কিছু জুটবে না, এভাবে তারা বলতেছিল। কিতাবের ভিতরে বর্ণনা করেন হালিমাতুস সাদিয়া বলেন, আমি বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে খোঁজাখুঁজি শুরু করলাম, দেখি আমার ভাগ্যে আমার মালিক কোনো কিছু রেখেছে কিনা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি খোঁজ করতে করতে একটা ঘরের ভিতরে পৌঁছালাম। একটা জায়গার ভিতরে খবর আসলো, যেই জায়গার ভিতরে একটা শিশু আছে, পরিবারটা অত্যন্ত গরিব, হয়তো কিছু সামান্য কিছু সহযোগিতা করতে পারে, এমন একটা শিশু যদি নিয়ে যেতে পারো তাহলে তুমি যাইতে পারো। আমি হালিমার দেরি করলাম না, দ্রুত বেগে চলে গেলাম। কারণ হলো খালি হাতে যাওয়ার চাইতে একটা কিছু নিয়ে যাও ভালো মনে করলাম। হালিমাতুস সাদিয়া চলে গেলেন সরকারে দো আলম নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চলে গেল। মা আমিনার ঘরের ভিতরে যাওয়ার পরে দেখে ঘরের ভিতরে যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার পরে হালিমাতুস সাদিয়া বললেন, আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার এই শিশু মুহাম্মদের দিকে তাকাই, যাতে দুটোটাই যেন সৌন্দর্যের থেকে কম ছিল না। আমি শিশু মুহাম্মদকে যখন কোলের ভিতরে নিলাম, মনে মনে অনুভব করলাম যে পূর্ণিমার চাঁদটা আমার কোলের ভিতরে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর এত সুন্দর ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি পয়গম্বরকে নিয়ে, শিশু মুহাম্মদকে নিয়ে আমি চলে যাওয়া শুরু করলাম নিজের গন্তব্য স্থলের দিকে, বাড়ির দিকে। যেই উটের পিঠের উপরে উঠে আমি সকলের পিছে রওনা দিয়েছিলাম, উটটা বড় দ্রুত বেগে চলা শুরু করলো। যেই গাধাটা সামান নিয়ে চলতে পারতেছিল না, গাধাটাও দেখি টক 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 করে দ্রুত বেগে আমার বাড়ির দিকে রওনা দিতেছে। এত স্পিড, এত দ্রুত বেগ বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, সকলের পিছনে রওনা দিয়েছিলাম, মক্কা নগরীতে পৌঁছেছিলাম, কিন্তু এখন দেখি সকলের আগেই উট আমাকে, গাধা আমাকে আমার বাড়ির ভিতরে পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু এমন একজন মানুষকে উঠা দিয়েছেন। ও আল্লাহ, আপনি আপনার রহমত দান করুন আর শরীরের ভিতরে এমন শক্তি দান করুন যাতে মানুষকে নিয়ে সকলের আগে হালিমাতুস সাদিয়ার ঘরে পৌঁছায় দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা শক্তি দান করেছিলেন, সকলের পিছনে এসেছিলেন, সকলের আগে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন,
এখন তো বড় অভাবনীয় আমার সংসার। বকরিগুলাও তেমন খাবার পায় না, মরুতে তেমন কোনো ঘাস জন্মায় নাই, বকরিগুলার পোলানের ভিতরে তেমন দুধও নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ভালো তেমন কোনো খাবার না খাওয়ার কারণে আমার স্তনের ভিতরে দুধটা বড় ছিল কম। এই জন্য আমি চিন্তা করলাম, না জানি এই শিশু মুহাম্মদকে নিয়ে বড় বিপদে পড়ি। কিন্তু রাতের বেলা যখন দেখলাম আমার দুটা স্তন দুধে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছিলেন, হালিমা রে, আমার পয়গম্বর তোমার ঘরের ভিতরে, আমি তোমার ঘরের ভিতরে রাখেছ, এই জন্য তোমার প্রতি আমি আল্লাহ তাআলা রহমত আর বরকত ঢেলে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার দুনো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। শিশু পয়গম্বর এতটাই ভালো ছিলেন, তিনি তার ব্যবহার শিশু থেকে এতটা সুন্দর ছিল, কল্পনার বাহিরে আশ্চর্যান্বিত বিষয়। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি আমার শিশু মুহাম্মদকে একটা স্তন তার মুখের ভিতরে দিলাম, তিনি দুধ পান করলেন। সকালবেলা চিন্তা করলাম হয়তো অন্য দুধটাও তিনি পান করবে না, অন্য দুধ যখন তার মুখের ভিতরে দেয় শিশু মুহাম্মদ তখন দুধ পান করে না। আমার বোঝার কোনো বাকি রইল না যে ছোট্ট বালকটি নিশ্চয়ই কোনো আশ্চর্যান্বিত বালক, যে রাত্রেবেলা একটা দুধ যে মুখে দিয়েছিল এই দুধটাই শুধু পান করে, অন্য দুধ কেন খায় না। আমার বুঝতে আর বাকি রইল না, আমার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান পেট ভরে আমার দ্বিতীয় স্তনের দুধ তারা পান করত। আর মুহাম্মদ যতদিন দুধ পান করেছে শুধুমাত্র একটা স্তনেই সে দুধ পান করেছে, দ্বিতীয় স্তনে মুখ লাগাই নাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এমন ছিল,